আজকের আমাদের ডেস্টিনেশন রোরিং পয়েন্ট ওয়াটারফ্রন্ট ক্যাম্পগ্রাউন্ড। আমরা তিনজন যাচ্ছি, আমি, অমিত আর টায়রা, আর যাচ্ছে শ্রেয়াদের ফ্যামিলি। দেখা যাক জায়গাটার এক্সপিরিয়েন্স আমাদের কেমন হয়। তোমার ওখানে কি করার প্ল্যান? আমার বড় দুদিন ধরে আমি কি করব? ওকে, দুদিন ধরে আমার লম্বা মেনু খাবো। তুমি কাছাকাছি, কিন্তু তুমি খাওয়ার সাথে আর একটা কিছু মিস করছো, যেটা আমি করতে চাই। সেটা হচ্ছে সেটাও খাবো ল্যাদ, পুরো ল্যাদ খাবার খাবো। আর তুমি মেয়ে সামলাবে, ঠিক আছে? মেয়েকে নিয়ে বিচে ওর সঙ্গে স্যান্ড ক্যাসেল বানাবো। এখন এইটা বল, আমি ধর একটা ফ্রেশ মাছ তুলে আনলাম, কি তৈরি হবে ভাবতে অসুবিধা কি? ফ্রেশ মাছের ভাজা, করে ভাজা মশলা আছে ওটা। ইট শুড বি লাইক ওই বিচ টাইপের একটা ভাজা। ও গড, বিচ টাইপ ফিশ ফ্রাই। আমি তো মশলা নিয়ে আসিনি। মানে আমি মাছ ধরবো না, এটা তুমি ধরেই দিয়েছিলে। তোমার পারফরমেন্স তো আমি আগে দেখেছি। যদি উঠে যায় তারপরে আর খাওয়ার জন্য কিছু নেই, খালি তেলে ভাজা? না তেলে ভাজা না, এমনি হালকা ফুলকা মশলা, মানে লঙ্কা গুঁড়ো আছে আর ধনে কিছু নেই। ধনে ওইগুলো কিছু আনিনি গো, একটু গরম মশলা এনেছি। হ্যাঁ, এই তো বাড়ি দেখছি। এরকম একটা জায়গার তো রাত থাকবো। আজকে হচ্ছে পুরো পূর্ণিমা, ফুল মুন, চাঁদ অপূর্ব দেখতে লাগবে না? অমিতের পার্ক করতে আরভিটা অনেক টাইম লাগছিল, তো একজন ভদ্রলোক এসেছেন, আমাদেরকে হেল্প করছেন আর কি। It's awesome. That's not good. That's not good. It's awesome. Yeah. এই পার্টটা পুরো ওপেন করা আছে, সিঁড়িও লেগে গেছে। ফাইনালি আমাদের ঘর লেগে গেছে, সামনে সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দেখি একটু বিচে যাব সানসেট দেখার জন্য, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে। এই যে বিচ, আর এখানে দেখা যাচ্ছে আমাদের আরভি। এই যে ওয়াইল্ড উড লেখা আছে এইটা। ভেজ চপ, ভেজ কাটলেট, চিকেন পকোড়া অ্যান্ড চা। এখনকার মেনু চিকেন পকোড়া অলরেডি রেডি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে, এদিকে ঘোরা পিকনিকটা, এইদিকে হচ্ছে ফুল মুন। এত বড় চাঁদটাকে দেখে আমার ছোটবেলার ওই ছড়াটা মনে পড়ে যাচ্ছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায়, কি হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনার মনির বিয়ে।
চল ফিরে আয়, ফিরে আয়। এখন বাজে 1:13 আর এখন হচ্ছে আমাদের ডিনার, ভাত আর হাঁসের মাংস। আর আমার পেয়েছে খিদে, আমার পেয়েছে ঘুম। দেখো কটন টাইমে তুমি কস্টিউম পরে নাও। আরে ভিউ তুমি এখনো দেখোইনি, এ তো জলে নামতে পারবে না। জায়গাটা এত সুন্দর। অমিত সকালবেলা দেখেই মধুপর্ণা আর অনিপানদেরকে কল করেছে যে তোমরা যদি ফ্রি থাকো প্লিজ চলে এসো, বেশি দূরে নয়, খুব মজা হবে। তো ওরা ফ্রি ছিল আর ওরা আমাদেরকে জয়েন করেছিল। আমরা আবার চিকেন পাকোড়া এটা ওটা সেটা বানিয়ে নিয়ে বিচে গিয়ে বসেছি, খাচ্ছি দাচ্ছি আর বিচ এনজয় করছি। আমাদের লাঞ্চের মেনুটা একবার দেখো। পোলাও, এরকম না করে ফিশ অনলি, আমরা এখন যাচ্ছি ক্র্যাবিং। তোমার ক্র্যাবের ইয়েটাকে দেখো, হাতুড়িটাকে, ক্র্যাবের হাতোড়া। কোনো পেট নেই, এমনি দেখা যাক পাওয়া যায় কিনা। আর এই যে আমার কাছে বালতি, ক্যাব পাই আর না পাই বালতি নিয়ে যাচ্ছি, বালতি করে নিয়ে যাচ্ছি। আর যদি কিছুই না পাই তাহলে এখন জল নিয়ে যাবো। আর কি বলবো, কি ভালো লাগছে। এখানে বিচে দেখি কি কোনো একটা মাছের মাথা পড়ে আছে। মাছটা জ্যান্ত থাকলে তো ভালো হতো। তারা স্নেক দেখবি? দেখতে পাচ্ছিস সেই যে? হ্যাঁ ওই তো। ওই দেখ, ওকে বলো না তাহলে কালকে জলের নামতে ওই দেখ। ঝামেলা করবে। ডাইনোসর না জাস্ট স্নেক। এক এক করে আমরা বেশ কিছু কাঁকড়া ধরে ফেলেছি। তারপরে কাঁকড়া ধরার পরে একটু সানসেট দেখতে চলে গেলাম একটু বিচের আগের দিকে। আর কাঁকড়াগুলো কালকে সকালে আমরা রান্না করে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাব। দ্বিতীয় দিন সকালবেলা আমরা ঘুম থেকে বেশ বেলায় উঠেছি, উঠে একটু বিচের পাশে বসেই চা বিস্কিট এগুলো খেয়ে নিচ্ছি। এরপরে আমরা কাঁকড়াটা রান্না করে খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমি এখানে ডুমো ডুমো করে আলু, পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো, বেশ ঝাল ঝাল করে শুকনো শুকনো করে কাঁকড়াটা আমি রান্না করেছি। দুপুরের মেনুতে ছিল ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর মসুর ডাল, সঙ্গে কাঁকড়া। খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু বিচের কাছে গিয়ে বসলাম। সবাই মিলে খুব মজা হচ্ছিল। কিন্তু 2 দিন হয়ে গেছে, এবার বাড়ির দিকে যেতে হবে। মন যেতে চাইছে না, কিন্তু যেতে হবে।